শুভ সকাল বন্ধুরা, আমি এখন পাঠানপাড়ায় আবু সিদ্দিক ভাইয়ের ছাদের উপরে আছি। তো সিদ্দিক ভাই অনেক কষ্ট করে ছাদের উপরে অনেক কিছু গাছ লাগিয়েছে, অনেক গাছ দেখে খুব ভালো লাগছে। লাউ শাক, সজনে, ড্রাগন ফল, সিম গাছ, তারপরে করলা, পেয়ারা গাছ, পুঁই শাক, ফুল গাছ, বেগুন গাছ আছে, পেয়ারা গাছ, কলমি শাক, তারপর কি লেবু গাছ, হ্যাঁ লেবু গাছ, জবা ফুল, এটা হচ্ছে আনার, গোলাপ, তারপর হচ্ছে বরই গাছ, এটা হচ্ছে পেস্তা আলু গাছ। এই আর একটা জিনিস, কলা গাছে মাশাআল্লাহ কলার ফলন এসেছে, এবং তার নিচে কচু গাছ। এই কচু কয়েকদিন পর পর কেটে কেটে খাওয়া যায়। এই যে পুঁই শাক, পেয়ারা গাছ, মেহেদি গাছ, এই যে এইখানে আছে লাউ শাক, পেঁপে, বটবটি, এখানে একটা লেবু গাছও আছে, জাম্বুরা। এই জায়গায় একটা বড় লেবু গাছ, লেবু ধরা, এই যে কত সুন্দর লেবু ধরছে। তো এরকম একটা ছাদে বাগান থাকলে নিজের চাহিদা মিটে এবং সার মুক্ত এবং ভেজাল মুক্ত শাকসবজি খাওয়া যায়। নিজের আবাদকৃত এই সমস্ত সবজি নিজে নিজে তুলে যখন পাক করা হয় খুব ভালো লাগে। এই ফুলটা দিয়ে আপনি চা খাইলে খুব উপকার। গ্রিন টি যে চাটা খাই এই ধরনের ফ্লেভার। তো আমরা এখন যার ছাদ বাগানটা দেখলাম, তো সেই সিদ্দিক ভাই আমার সামনে আছে। সিদ্দিক ভাইয়ের সাথে একটু কথা বলি। তো সিদ্দিক ভাই, আপনি এই যে আপনার এই স্বল্প পরিসরে এই বাগানের ভিতরে এই ছাদের উপরে যে ছোট্ট একটি বাগান করলেন, মানে কি চিন্তা করে করলেন? আসসালামু আলাইকুম, আমার নাম আবু বকর সিদ্দিক। আমি ছাদটা আমার খালি পড়ে রয়েছে, আমার মনে মনে একটা কল্পনা আসলো যে এটারে যদি আমি একটু বাগান করতে পারি তাইলে ফলও খাইতে পারলাম, পাশাপাশি মনের যে একটা খোরাক, যে গাছপালা দেখলে ভালো লাগে, এই উপলক্ষেই মানে আমার এই বাগানটা করা। আমি মাঝে মধ্যে এই বাগানে আসলে আমার মনটা অনেক ভালো লাগে। তাই আমি মনের খোরাকের জন্য আমি সবসময় একটা চেষ্টা থাকে যে কোন গাছটা লাগানো যায়, কোনটা লাগাইলে ভালো হয়, এই আর কি, এই উপরে ডিপেন্ড করে এই বাগানটা করা। তো আপনি যখন আপনার এই ছাদের গাছ থেকে আপনি শাকসবজি ছিঁড়ে নিজে মানে পাকিয়ে খান, আপনার কাছে কেমন লাগে? খুব সুস্বাদু। আপনি খাইলে যে মনের যে একটা তৃপ্তি পাওয়া যায়, যে কোনো সার মুক্ত জিনিস খাওয়া যায়। পেয়ারা ফল, তারপরে যে কলা হয়েছে, আনার, ডালিম, লেবু, খুব ভালো লাগে। আচ্ছা, খুব ভালো লাগে। আসলে তো একটু পরিশ্রম হয়, তারপরেও এগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং মানে নিজের মনের একটা প্রশান্তি আর কি, যে নিজের হাতে লাগানো একটা জিনিস। যেমন আপনার এই যে লেবু, আপনার মনে চাইলো এখন একটা ছিঁড়ে আপনি ভাতের সাথে খেলেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো অনেক ভালো। আপনার দেখি যে এইখানে কবুতরও আছে। হ্যাঁ, কবুতরও আছে, কবুতর পালি। আচ্ছা, তা মোটামুটি এগুলোর পিছনে আপনার ভালোই সময় যায় নাকি? জি, ওই যে আবার পাশাপাশি আম গাছ আছে। ওই আম গাছ আছে, হ্যাঁ, তারপরে ওই আতা ফল গাছ আছে। আতা ফল গাছ আছে। আমার সবসময় একটা আর কি টার্গেট। সুন্দর, এটা সুন্দর সুন্দর সুন্দর।
আপনার ছাদটা যদি আরো বড় হতো তাহলে মনে হয় আপনি আরো বড় পরিসরে এটা করতে পারতেন, তাই না? জি জি। তো দোয়া করি আপনার ছাদটা যেন বড় হয় এবং সেখানে আরো বেশি আপনি বাগান করেন এবং আমরাও যাতে এই বাগানের কিছু ফল বা সবজি খেতে পারি। বিশেষ করে কলাটা খুব আকর্ষণ করেছে আমাকে। জি এই কলাটা যদি বড় হয় তাহলে অনেক খেতে স্বাদ লাগবে। নিজের হাতে ইনশাআল্লাহ। রোপণ করা কলা ইনশাল্লাহ আমরা খাবো। হ্যাঁ ইনশাল্লাহ খাইতে আল্লাহ পারবেন। ভরসা। তো সিদ্দিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই বাগান আসসালামু করার জন্য। ওকে।